প্রথমে একটা বর্ণনা মনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম, খুবই মারাত্মক একটা বাক্য। আমি যখন চিন্তা করি, চিন্তামগ্ন হয়ে যাই, তখন অটোমেটিক এই বাক্যটা আমার মাথায় চলে আসে এবং এই বাক্যটা আমাকে অনেকটুকু আল্লাহর দিকে নিয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচতে সহায়তা করে। বাক্যটা কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ উনি বলেন, একদিন একটা লোক আমার কাছে আসলো, এরপরে এসে আমাকে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, জি বলুন। আপনি আলেম মানুষ, তাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি। কি জানতে চাও? আল্লাহ তাআলা তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। একথা আল্লাহ বলেনি? অনেক জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হে আলিম, জ্ঞানী মানুষ ইব্রাহিম ইবনে আদহাম, আমি সকালে ডাকি, সন্ধ্যায় ডাকি, রাতে ডাকি, দিন রাত কত ডাকি, কিন্তু আল্লাহ আমার দোয়াটাই কবুল করে না। আমি যা ডাকি তা আমার হয় না, তা আমি পাই না, তা আমি প্রাপ্ত হই না, তা আমাকে দেওয়া হয় না। কারণটা কি? কেন আল্লাহ আমাকে দেয় না? আল্লাহ তো বলেছেন আমার কাছে চাও আমি দিব, কিন্তু আমি চাই, আল্লাহ আমাকে দেয় না। কারণটা কি? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, শোনো, তোমাদের পৃথিবী যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের 5টা কারণে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহ রেগে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই 5টা কারণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয় না। হতে পারে এই গুণগুলো তোমার, আল্লাহর পরিচয় জানো, আল্লাহ কেমন তা জানো, আল্লাহর অস্তিত্ব জানো, আল্লাহর ক্ষমতা জানো, আল্লাহর দয়া জানো, আল্লাহর রহমত জানো, আল্লাহর শাস্তি জানো, আল্লাহর পরিচয় কি তাও জানো, কিন্তু তোমরা তার হক আদায় করো না। এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। পরিচয় জানি না আল্লাহ? আমরা জানি আল্লাহ নিরাকার নন, এটা আমরা জানি। আল্লাহর অস্তিত্ব আছে, হাত আছে, পা আছে, কথা বলেন, শোনেন, খুশি হন, রাগান্বিত হন, কিন্তু কেমন? তখন আমরা বলবো আল্লাহর যেমন লাগবে তেমন, কারোর সাথে তুলনীয় নয়। আল্লাহর জন্য যেমন দরকার তিনি তেমন, তবে তার অস্তিত্ব আছে। অস্তিত্ব যদি নাই থাকে, ওই লোকেরাই বলে যে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। তো যে জিনিসের অস্তিত্ব নাই, ওই জিনিস দেখবে আবার কি? অস্তিত্ব আছে তো, এই জন্যই তো দেখা যায়। তখন বললেন, তুমি কি জানো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো, আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, কেন তা কি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করবে, এই জন্য, আর কোনো কাজের জন্য নয়। 10 তলা বাড়ি বানাবে, এই কাজে আমি তাকে বানাইনি। 5 তলা বাড়ি বানাবে, এই কাজে আমি তাকে বানাইনি। গাড়ি কিনবে, এই কাজে আমি তাকে বানাইনি। দামি দামি পোশাক কিনবে, করবে, এই কারণে আমি তাকে বানাইনি। মিল কল কারখানা করবে, এই কারণে আমি তাকে বানাইনি। দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, এই কারণে আমি তাকে বানাইনি। আমি তাকে বানিয়েছি কেন জানো? আমার ইবাদত করবে, এটাই তার কাজ। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতাইমুন, আমি এদের কাছে রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে খাদ্যও চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। আপনার আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা। তো তুমি কি জানো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কোনো কিছুকে শরীক না করা, এটাই আল্লাহর হক। তোমরা এটাই আদায় করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করো না। রুজির চিন্তায় মানুষ ব্যস্ত। আচ্ছা বলেন তো, যেই আল্লাহ 7 আসমান জমিন তৈরি করেছেন কোন ক্লান্তি ছাড়া, ওই আল্লাহ আপনাকে কোন কষ্ট ছাড়া 1 টুকরা রুটি দিতে পারে না? যে আল্লাহ বিশাল বিশাল মাছের খাদ্যর ব্যবস্থা করে দেয়, যে আল্লাহ বিশাল বিশাল প্রাণীগুলোর খাদ্যর ব্যবস্থা করে দেয়, এমনিতেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে 1 টুকরা রুটি দিতে পারে না? এইজন্য আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানিয়ে দিব, আর তোমাদের যত দরিদ্রতার পথ আছে আমি আল্লাহ সবগুলো দূর করে দিব। আমার ইবাদত করবে, এটাই কাজ। আমি তোমার অন্তরকে ধনী বানানোর দায়িত্ব নিয়ে নিলাম। আমি তোমাকে গরিব বানাবো না, আমি তোমার সমস্ত গরিবী পথ থেকে তোমাকে বাঁচিয়ে দিব, খালি আমার ইবাদত করবে, এটাই তোমার কাজ। আপনি যদি কিছুই না করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকে রিজিক দেবেন। দেয়নি? আদম আলাইহিস সালাম পায়নি? কেন রিজিক থেকে বঞ্চিত হলো? আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে যেও না, অমান্য করলো, ওই গাছের নিকটে গেল, এই জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কেন? পাপের কারণে। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া খাবার পেত। মান্না ওয়া সালওয়া বলতে বুখারীতে যেটা এসেছে যে এই খাবারটার একটা ধরন হলো যে গাছের মধ্যে যেরকম কুয়াশা পড়লে হালকা হালকা কিরকম যেন ফেনার মতো দেখা যায়, খুবই সূক্ষ্ম, এরকম কুয়াশার মতো এক ধরনের খাবার আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করতেন, আর পাখি নাজিল করতেন। এত চমৎকার সুস্বাদু এই দুটাকে বলা হয় মান্না ওয়া সালওয়া। মুসা আলাইহিস সালামের উম্মত পেত যখন তারা গরু পূজা করা আবার শুরু করে দিল, যখন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা বন্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা তাদের উপরে রিজিক দেওয়া বন্ধ করে দিল, আর জান্নাত থেকে খাবার আসলো না। আর উল্টা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন, আর আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে খাবার পাঠাতেন। এই জন্য একজন নবী জিজ্ঞেস করতেন, কি বাবা তুমি খাবার কোথায় থেকে পাও? তখন মারিয়াম আলাইহিস সালাম বলতেন, আমি যে রবের ইবাদত করি ওই রব আমাকে এটা দান করেন। তার মানে ইবাদতের কারণে রিজিক নাযিল হয়, আর পাপের কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়। আর আল্লাহ ইবাদতের জন্যই তৈরি করেছেন, এই জন্য মানুষের কাজ হচ্ছে ইবাদত করা। এই মোবাইল যে কারণে তৈরি করা হয়েছে, ওই কাজ যদি না করে তাহলে এটা বাতিল হয়ে যাবে। এই ফ্যান যে কারণে তৈরি করা হয়েছে, এটাকে যদি অন্যভাবে কাজে লাগানো যায় তাহলে এটা বাতিল হয়ে যাবে। এই ঘড়ি যেভাবে তৈরি হয়েছে, এটাকে যদি অন্য কাজে লাগানো যায় তাহলে এটা বাতিল হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এক একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়েছে। ঠিক মানুষকে আল্লাহ তৈরি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই জন্য মানুষকে ধনী বানাবো, আর তোমাদের দরিদ্রতার যত দ্বার আছে আমি আল্লাহ দূর করে দিব। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলাম তাফাল মালাতুস সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরটাকে সংকীর্ণ করে দিব। ভালো লাগবে না, টেনশন পেরেশানি, এটা দিয়ে আমি তোমাদের অন্তরটাকে যুক্ত করে দিব। খালি টেনশন পেরেশানি, কোনো বরকত খুঁজে পাবে না। বরকত মানে কি? বরকতের মানে এটা নয় 1 লক্ষ টাকা সে ইনকাম করলো, এটার নাম বরকত নয়। 5,000 টাকা একজন ইনকাম করে, কিন্তু 1 লক্ষ টাকা যে ইনকাম করে তার চাইতেও ভালো চলতে পারে, এটার নাম বারাকা। কিভাবে? ফ্যানটা নষ্ট হতো, আল্লাহ ফ্যানটা নষ্ট হতে দিল না, টাকা লাগলো না। লাইটটা নষ্ট হতো, আল্লাহ নষ্ট হতে দিল না। পাত্রটা ভেঙে যেত, আল্লাহ ওটা ভাঙতে দিল না। এই জিনিসটার ক্ষতি হতো, আল্লাহ ওটা দিল না। এই অসুস্থতার কারণে এতগুলো টাকা চলে গেল, আল্লাহ ওটা দিত না। সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতো। এই জন্য বারাকা শুধুমাত্র টাকা পয়সা নয়, আপনার জীবনে, আপনার সময়ে, আপনার কাজকর্মে বারাকা, ওটাও বারাকা, ওটাও রিজিক। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত যদি না করো আমি তোমাদের অন্তর পেরেশানি দিয়ে যুক্ত করে দেব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সবগুলো বন্ধ করব না, খুলে দিব। তোমরা দরিদ্রতার মধ্যে মরে যাবে, তোমরা বিপদের মধ্যে মরে যাবে, কেন? আমার ইবাদত যদি না করো। আর আল্লাহ তাআলা কি বলছেন? আমি মানুষকে তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, এই যে এখানে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, আর কোনো কারণ নাই, কোনো কারণের জন্য নয়, কোনো কাজের জন্য নয়। আমি তৈরি করেছি খালি আমার ইবাদত করবে, তারা আমার ইবাদত করবে, আর আমি তাদের রিজিক দান করব। এই জন্য ওই সালাহ বলতেছেন, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না। আর তুমি কি জানো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা কোন বস্তুকে, এটাই হলো আল্লাহর হক। আকারাতুল কুরআন আলাম তা'মালু বিমা ফিহি, 2 তোমরা কোরআনে কারীম পাঠ করো, ঠিকই কোরআন পড়ো, কোরআনে সুদ কি তা জানো, কোরআনে ঘুষ কি তা জানো, কোরআনে ব্যভিচার কি তা জানো, কোনগুলো আল্লাহ নিষেধ করেছেন তাও জানো। তোমরা কোরআনে কারীম পড়ো ঠিকই, পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না, ঠিক না?
পড়ি ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমরা নিজেরা চলতে পারি না, আমরা নিজেরা চলি না। আমরা মনে করি যে এটা শুধু তিলাওয়াত করার কিতাব, শুধু তিলাওয়াত করতে হবে, তিলাওয়াত করাটাই জরুরি, আর কিছু করার দরকার নেই। এই জন্য আমরা তিলাওয়াত করতেই ব্যস্ত থাকি, কিন্তু কোরআন অনুযায়ী আমরা নিজেরা চলি না। এখানে আপনাদের চমৎকার একটা আমলের কথা বলে দেই। এই যে একজন সালাফ বলতেন যে যখন তার বাচ্চা জন্ম নেবে এবং বাচ্চাকে সর্বপ্রথম যেটা শেখাবে সেটা হচ্ছে সূরা ফাতিহা। যখন তার জ্ঞান প্রাপ্ত হবে, যখন সে শিখতে পারবে, তখন তাকে প্রথমে শিখাবে সূরা ফাতিহা। আর এই দায়িত্বটা বাপ নেবে। কে নেবে? বাপ। বাপ শিখাবে। কেন বাপ শিখাবে? কারণ এই ছেলেটা যতদিন এই সূরা ফাতিহা পড়বে ততদিন এই বাপের আমলনামায় নেকি আসতে থাকবে। কেন? বাপ শিখিয়েছে তাই। এটা যদি শিক্ষক শিখিয়ে নেয় তাহলে শিক্ষক হয়ে যাবে। যতদিন ওই সেই ছাত্র সূরা ফাতিহা পড়বে ততদিন ওই শিক্ষক নেকি পেতে থাকবে। এজন্য সালাফরা বলতেন যে তোমরা সর্বপ্রথম সূরা ফাতিহা নিজের সন্তানকে শেখাও, এটাই তোমাদের দায়িত্ব। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দাও সূরা ফাতিহার মাধ্যমে, তাহলে তোমরা আনলিমিটেড নেকি পেতে থাকবে। কারণ সবচেয়ে বেশি পঠিত যেই সূরা সেটা হলো সূরা ফাতিহা। এইজন্য তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী নিজেরা চলো না। তাহলে কি আমাদের কোরআন অনুযায়ী চলা উচিত না উচিত না? আপনারা কি মনে করেন উচিত? জরুরি। যদি নাজাত চান, যদি সঠিক পথ চান, যদি জান্নাত চান, তাহলে অবশ্যই কোরআনুল কারীম অনুযায়ী আমাদের নিজেদের জীবনটাকে সাজাতে হবে। অকুনতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, একথা তোমরা ঠিকই বলো, কিন্তু তোমাদের আখলাক চরিত্র তোমরা ওই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো। মুখে বলো আমরা রাসূলকে ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু তোমাদের কাজকর্ম দেখলে বোঝা যায় তোমরা রাসূলকে খুব ঘৃণা করো, এই জন্য সবসময় রাসূলের বিরোধিতা করো। আচ্ছা বলেন তো, মুখে বলে যে আমি ওকে ভালোবাসি আর কাজকর্মে উল্টাটা করে, এ কি মুমিন না মুনাফিক? মুনাফিক। কেন? এর কাজের সাথে কথার কোনো মিল নেই, কথার সাথে কাজের কোনো মিল নেই। এটা হলো মুনাফিকের একটা প্রকার তার মধ্যে রয়ে গেছে। তার মানে সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতিও দেবে এবং তার আনুগত্যও করবে। কেন? কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেছেন যে ইমানদার পুরুষ আর ইমানদার নারী তাদের জন্য অনুমতি নেই আল্লাহ এবং তার রাসূল যদি কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করবে, এই অনুমতি নেই। মানে আল্লাহ যেটা বলবে ওটাই মানতে হবে, ভিন্নতা করার অনুমতি নেই। রাসূল যেটা বলবে ওটাই মানতে হবে, ভিন্নতা করার অনুমতি নেই। আল্লাহ এবং রাসূল যেটা বলবে ওটাই তাকে পালন করতে হবে, মানতে হবে, মানতে বাধ্য, ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। যেমন সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি? আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? বাসেন। তার মানে আমরা দাবিদার যে আল্লাহকে ভালোবাসি। এই কথাটা আল্লাহ বলছেন যে তুমি বলো যে তোমরা কি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তাদেরকে আমলের কথা বলো। কি আমল? ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বে যত গুনাহ আছে সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করার মাধ্যমে পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, তাকে মাফ করে দেয়। তাহলে রাসূলের আনুগত্যের একটা সুফল পেলাম যে পাপ থেকে বাঁচা যায়। আরেকটা সুফল পেলাম যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে রাসূলের আনুগত্য করা জরুরি। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন তোমরা কি আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো তাহলে রাসূলের ইত্তেবা করো। তার মানে রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের ইত্তেবার মাধ্যমে পাপ থেকে বাঁচা যায়, আল্লাহ পাপ থেকে তাকে মাফ করে দেয়। রাসূলের ইত্তেবা করলে কি হয়? আল্লাহর ইত্তেবা, আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইয়াতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। তার মানে রাসূলকে মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহকে মেনে নেওয়া হয়ে যায়। এই জন্য রাসূলের আনুগত্য করলে কি হয়? সফলতা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন ওমাইতাল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমরা সফলতা লাভ করবে। সফলতা মানে জান্নাত,
আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি রাসূলকে মানেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাহলে আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, যেটা আল্লাহ সূরা নূরের 54 নম্বর আয়াত 52 নম্বর আয়াতে বলে দিয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী উমিরা বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কোন নবী? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে নবী আল্লাহ যে কিতাব নাযিল করেছে ওই কিতাবের প্রতি ঈমান এনেছে। তোমরা এই নবীর প্রতি ঈমান আনো, ওয়াত্তাবিউহু, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা নবীর ইত্তেবা করো, তোমরা এই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তার মানে রাসূলের আনুগত্যের মধ্যে হিদায়াত রয়েছে। মানুষ কত জায়গায় হিদায়াত খুঁজতে চায়, পীরের দরবারে যায় হিদায়াত খুঁজতে, আলেমের দরবারে যায় হিদায়াত খুঁজতে, মানুষের কাছে যায় হিদায়াত খুঁজতে। আর আল্লাহ তাআলা বলছেন রাসূলের ইত্তেবা করো তাহলে হিদায়াত পাবে, রাসূলের ইত্তেবা করো তাহলে হিদায়াত পাবে। তার মানে হিদায়াত পেতে চাইলে তাকে অবশ্যই রাসূলের আনুগত্য করাটা জরুরি, যেটা আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন। রাসূলের আনুগত্য করলে জান্নাত লাভ হয়, সূরা নিসার 14 নম্বর আয়াতে এসেছে, 13 নম্বর আয়াতে এসেছে, সূরা ফাতহের 17 নম্বর আয়াতে এসেছে, আর বিভিন্ন জায়গায় রয়েছে। এই জন্য রাসূলের আনুগত্য করাটা জরুরি। একটা হাদিস মনে পড়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা এই হাদিস সবাই জানেন, এই আয়াতগুলোও জানেন, রাসূল আবা করে তারা জান্নাতে যাবে না, অস্বীকার করে। আবা শব্দের অনেকগুলো অর্থ আছে, এখানে দুইটা অর্থ আমাদের বাংলাদেশে চলে। একটা অর্থ হচ্ছে রাসূলকে না মানা, আরেকটা অর্থ হচ্ছে জান্নাতকে না মানা। কেউ যদি বলে আমি জান্নাত স্বীকার করি না, কেউ যদি বলে আমি রাসূলকে বিশ্বাস করি না, তাহলে সে আবা করলো। আচ্ছা, আমাদের মধ্যে এরকম লোক আছে বলবে যে রাসূলকে মানি না, জান্নাত মানি না, এরকম আছে? থাকার কথা নয়। মসজিদে তা না হলে আসতেন না, অবশ্যই এরকম কথা বলবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কে আবা করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এর আগে একটা কথা বলে নেই। একজন সালাফ এই হাদিসের কোট করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, তিনি টিকা করতে গিয়ে লিখলেন যে পৃথিবীর সমস্ত মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে অপমান করে এবং রাসূলকে ত্যাগ করে। কথার মাধ্যমে রাসূলকে মানে, বলে যে আমি রাসূলকে মানবো, রাসূল যা বলবে তাই অনুসরণ করব, কিন্তু কাজের মাধ্যমে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, গীবত করে, তাকাব্বুরি করে, অহংকার করে, রিয়া করে, শিরক করে, আরো যত পাপ আছে সবগুলোই করে। তার মানে কথার মাধ্যমে সে বলে আমি রাসূলকে মানি, কিন্তু আনুগত্যের মাধ্যমে সে রাসূলের কথার উল্টাটা করে, মিথ্যাবাদী হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আবার অন্তর্ভুক্ত কারা? শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করলো, মানে আমি যা বললাম এটা যারা মেনে নিল, তারা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমার কথা লঙ্ঘন করলো, আমি যেটা করতে বললাম, নিষেধ করলাম, এটা থেকে বাঁচলো না, আমি যেটা করতে বললাম এটা করলো না, তারা আবা করলো, তারা আবার অন্তর্ভুক্ত, তারা জান্নাতে যাবে না। তাহলে কি অবস্থা হয়ে যাবে? আমাদের অবস্থাটা কত জটিল হয়ে যাবে। এই জন্য রাসূলের আনুগত্যটা জরুরি। তাই সালাফ বলতেছেন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা রাসূলের সুন্নাতকে ত্যাগ করো, এই কারণে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেন না। 4, ওয়ানাহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকুম সুন্নাতাহু ওয়া কুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ। আচ্ছা, আপনারা কি বলেন? ইবলিস ভালো না খারাপ, না মন্দ না ভালো? ইবলিস কি খারাপ? আসলে ইবলিস খারাপ? তখন বলতেছেন তোমরা বলো ইবলিস খারাপ, কিন্তু তোমরাই ওই ইবলিসকেই মানো, ইবলিসেরই আনুগত্য করো, ইবলিসেরই অনুসরণ করো। জিনার কথা কে বলে? আল্লাহ বলেন ইবলিস বলে। সুদ খাওয়ার কথা কে বলে? ঘুষ খাওয়ার কথা কে বলে? মানুষের সম্পত্তি মেরে নেওয়ার কথা কে বলে? গীবত করার কথা কে বলে? ইবলিস। তার মানে তোমরা ইবলিসকে মানো, কিন্তু বলো খারাপ। বলো ঠিকই, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে ইবলিসের আনুগত্য করো। আর বলো ঠিকই রাসূলকে ভালোবাসি, আর আনুগত্যের ক্ষেত্রে তাকে অবত্যাগ করো, আর ইবলিসের ক্ষেত্রে ঠিক ইবলিসকে মেনে চলো। এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। আল খামিসাতু তারাকুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হও। এটা হলো তোমাদের রোগ। নিজের কোনো খবর নাই, নিজে ঠিকমতো সালাত আদায় করে নাই, এই খবর নাই, আরেকজনের নিয়ে ব্যস্ত আছে। এই তুই এত খারাপ, তুই জঘন্য, কেন তুই ঘুষ খাস? ও যে সুদ খায় এ কথার মনে নাই। আরেকজনকে গিয়ে বলে তুই ভালো না, কেন তুই খারাপ, তুই মিথ্যা বলিস, তুই মিথ্যা সাক্ষী দিস, তুই জুলুম করিস, তুই অত্যাচার করিস, তুই কত পাপ করিস, এই কথা বলে। কিন্তু ও যে সারাদিন গীবত করে, চগলখড়ি করে, মনেই নেই।
ডেঞ্জারাস পাপ করছে এটা মনে নেই, কয় যে তুমি খারাপ, কেন তুমি শিরিক করো, আরো বিদাত করে। আবার উল্টা ও বিদাত করে, ও শিরিক করে আরেকজনকে বলে তুমি খারাপ, বিদাত করো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানে বলে ঠিকই, কিন্তু নিজের কোনো চিন্তা নাই। সবচেয়ে পাগল, সবচেয়ে বোকা, সবচেয়ে নির্ভর ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে না, আরেকজনের চিন্তা করে। সবচেয়ে বোকা ও। এই জন্য সালাফরা বলতেন নিজের চিন্তা করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো। তোমার কি হবে তুমি এই চিন্তা করো। আল্লাহ বলবে না আব্দুর রহমান কি করেছে বল, আল্লাহ বলবে না আব্দুল্লাহ কি করেছে বল, আল্লাহ বলবে না তোমার স্ত্রী কি করেছে বল, আল্লাহ এগুলো জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবে তুই কি করেছিস সেটা বল। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আজব কথা না? দুনিয়ার সমস্ত প্রশ্নের উত্তর গোপন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রশ্ন করবেন সবগুলো উন্মুক্ত, উত্তর ফাঁস। কিন্তু তারপরেও টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? কারণ দুনিয়ার উত্তর দেওয়া যায় মুখস্থ থাকলে, আর আখিরাতের উত্তর দেওয়া যায় আমল থাকলে। কি থাকলে? আমল। এখানে মুখস্থ থাকলে উত্তর হয়, এটা দুনিয়া। আর আখিরাতে মুখস্থ থাকলে উত্তর হয় না, আমল থাকলে, কর্ম থাকলে উত্তর হয়। এই জন্য দুনিয়ায় লাগে মুখস্থ বিদ্যা, আর আখিরাতে লাগে আমল। এই জন্য দুটা আলাদা। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নাই, তাই যত বড় আমল করে যাও। আর আগামীকাল পরকাল, ওটা হলো হিসাবের জায়গা, কোনো আমল নাই, ওখানে খালি হিসাব হবে। আর দুনিয়ায় যত বড় আমল করে যাও। এই জন্য আপনাদেরকে বলছি নিজের চিন্তা করবেন। তাই সালাফ বললেন যে নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়। এই 5 কারণে জামে বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর হাদিস এটা ওই কিতাবের, যে 5টা কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। 1, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না, কিন্তু উচিত তোমাদেরকে আল্লাহর হক আদায় করা। 2, তোমরা কোরআনে কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না, অথচ উচিত তোমাদেরকে কোরআনুল কারীম অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাত ত্যাগ করো, কিন্তু তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ভালো নয়, মন্দ, কিন্তু তোমরা ইবলিসকে মানো, তোমাদের উচিত ইবলিসকে সব সময় ত্যাগ করা। 5, তোমরা নিজেদের চিন্তা না করে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, তোমাদের উচিত নিজেদের চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা আবার কষ্ট করেন না তো? আমার দায়িত্ব তো বলে দেওয়া। এই জন্য আপনাদেরকে এই কাহিনীর মাধ্যমে কোরআন হাদিসের আলোকে একটা নসিহত করলাম। দ্বিতীয় আরেকটা নসিহত আমি একটা খুবই করি এবং আমার কাছে খুবই প্রিয়। এটা ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা ঘটনা, কথোপকথন হয়। এত চমৎকার কথোপকথন, এত সুন্দর কথোপকথন। কোন কোন সালাফরা মন্তব্য করেছেন যে এই ছাত্র আর শিক্ষকের যে কথা, এর মধ্যে যদি প্রথমটাই আমল করে তাহলে জান্নাতে যাবে, আর কিছুই লাগবে না। বাকি 7টা যদি নাও থাকে দরকার নেই, একটাতেই পার পেয়ে যাবে। ছাত্র আর শিক্ষক দুজন একজন আরেকজনের সাথে একদিন কথোপকথন হয়। তো শিক্ষক ছাত্রকে বলছে যে বাবা, কি তুমি কি একটা কথা বলতে পারবে? কি কথা? আচ্ছা বলো তো, তুমি কতদিন ধরে আমার কাছ থেকে ইলম নিচ্ছ, জ্ঞান নিচ্ছ, এ কথা কি বলতে পারো? তখন তিনি বললেন জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি। কয় বছর? 33 বছর। এখনো যাইনি, এখনো জ্ঞান নিচ্ছি, এখনো আপনার কাছ থেকে যাইনি, 33 বছর। তখন শিক্ষক বলছে আচ্ছা বাবা বলো তো, 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিখলে, এটা কি তুমি বলতে পারবে? তখন তিনি বললেন জি আমি বলতে পারবো। তাহলে বলো তো, 33 বছরে আমি আপনার কাছ থেকে 8টা জিনিস শিখছি। কয়টা জিনিস? 8টা। উস্তাদের মাথায় গরম হয়ে গেছে। বলে কি 33 বছর ধরে তোমাকে পড়াচ্ছি আর তুমি 8 জিনিস শিখেছো, এটা হতে পারে? দিন যদি একটা করে হাদিস কেউ মুখস্থ করে তাহলে 5 বছরে বুলুগুল মারা মুখস্থ হয়ে যাবে, ঠিক না? হবে না? 1568টা হাদিস, বছরে কতদিন? 365 না, কম বেশি আছে, মতানৈক্য আছে। আচ্ছা 300 দিন ধরলাম, ওইগুলো ছুটি দিলাম, উপরে যেগুলো আছে এগুলো ছুটি দিলাম, 300 দিন করে ধরলাম। 5 বছরে কয়শো দিন হয়? 1500 দিন। তাহলে দিন যদি একটা করে হাদিস মুখস্থ করে 5 বছরে কয়টা হবে? 1500 হাদিস। আর মাদ্রাসায় 24 বছর পরে কিন্তু একটা ছোট্ট কিতাবই মুখস্থ নেই, হাদিসের একটা ছোট্ট কিতাবই মুখস্থ নেই। আমাদের দেশে যারা মুহাদ্দিস হওয়ার যোগ্যতা লাগে, হাদিসের কিতাব মুখস্থ লাগে, কিন্তু হাদিসের কিতাব মুখস্থ নাই। আমাদের দেশে যারা আকীদাবিদ, তার জন্য আকীদার কিতাব মুখস্থ লাগে, কিন্তু তা নাই। আমাদের দেশে যারা সিরাতবিদ,
সিরাতের কিতাব মুখস্থ লাগে নাই, আমাদের জন্য যারা তাফসীরের কিতাব মুখস্থ লাগে নাই, মানে সবগুলোতেই জিরো। অথচ যদি একদিন একটা করে হাদিস মুখস্থ করে 5 বছরে বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে। বুলুগুল মারাম মোটা একটা কিতাব, আর 33 বছরে তাহলে কতটি হবে? অনেক হয়ে যাওয়ার কথা। তাই শিক্ষক রাগ করলেন। তখন ছাত্র বললেন, ওস্তাদ আমি আপনাকে একটা কথা বলি। বলো। আমি মিথ্যা কথা বলি না। কেন? আপনি আমাকে মিথ্যা বলা শিখান নাই, তাই আমি মিথ্যা বলি না, আমি 8টাই শিখেছি। তখন ওস্তাদ বলছে, আচ্ছা তাহলে বলো তো 8টা কি শিখলে? এক, ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি, আমি এই চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন আছে না নাই? আপনজন নাই? কথা বলছেন না কেন? রাগ করতেছেন আমার উপর? আপনজন আছে না নাই? প্রত্যেকেরই আছে। কারো সন্তান আপন, কারো মা আপন, কারো বাবা আপন, কারো ভাই আপন, আর কারো স্ত্রী আপন। যে কেউ একজন আপনজন আছে। তাই আমি পৃথিবীর মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, যাকে সে সবচেয়ে আপনজন মনে করে। কিন্তু হায় হায়, যখন সে মারা যায় তখন কেউ তার সাথে কবরে যায় না, তাকে একাই যেতে হয়। উস্তাদ আমি এখান থেকে শিক্ষা নিয়েছি, পৃথিবীর কাউকে আপনজন বানাবো না। যদি আপনজন বানাই, নেক আমলকে আপনজন বানাবো। কারণ আমি জানি আমি যদি মারা যাই আমার সাথে নেক আমল যাবে, পৃথিবীর কেউ আমার সাথে যাবে না। তাই নেক আমলকে আপনজন বানিয়েছি, পৃথিবীর কাউকে আপনজন বানাই নাই। বলেন তো এই একটা কথার ওজন কত? নেক আমল। আপনার যদি আর কিছুই না থাকে, উস্তাদ কেঁদে দিলেন, কি ব্যাপার উস্তাদ আপনি কাঁদছেন কেন? তুমি আমাকে যে কথা বললে, এই একটাই যদি কেউ আমল করে, নেক আমল, মাত্র একটা জিনিসকে যদি সাথী বানাতে পারে, তাহলে তার আর কিচ্ছু লাগবে না, এই একটা জিনিসই তাকে জান্নাতে নিয়ে যাবে। তাই নেক আমল, একে আমি আপনজন বানিয়েছি। 2, ওস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, কার সামনে দাঁড়াতে ভয় পায়? আল্লাহর সামনে। হায় হায় হায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে বলবে সুদ খেয়েছো কেন, কি বলবো? আল্লাহ আমাকে বলবে মিথ্যা বলেছো কেন, কি বলবো? আল্লাহ আমাকে বলবে আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছো কেন, কি বলবো? আল্লাহ বলবে গীবত করেছো কেন, কি বলবো? হায় হায় হায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই ভয় যে ব্যক্তি করে, এবং মন যা বলে তার উল্টা চলে। মন বলে একটু নেশা পান কর, মন বলে একটু বিড়ি খা, মন বলে একটু নেশাদার দ্রব্য পান কর, মন বলে একটু মদ খা, মন বলে একটু গান বাজনা শোন, মন বলে ফেসবুকে ঢুকলে একটু এটা দেখ ওটা দেখ, একটু ক্লিপ দেখ, আর কত কিছু রয়েছে। মন বলে এটা কর সেটা কর। তার মানে মন যা বলে তার সে উল্টা করে। 1, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। 2, মন যা বলে তার উল্টা করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত। জান্নাত ছাড়া তার কোনো ঠিকানাই নাই। বলেন তো তার ঠিকানাটা কোনটা? জান্নাত। 2 জায়গা যে করে, এক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আর মন যা বলে তার উল্টা চলে। ওস্তাদ তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, পৃথিবীতে আমি আল্লাহকে ভয় করে চলি। যে কোনো পাপ করতে গেলে আল্লাহকে আমার ভয় হয়ে যায়, তখন তা থেকে আমি বিরত হই। আর আমার মন যা বলে আমি তার উল্টা চলি, মনের কথা আমি শুনি না। এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। 2 নাম্বার। 3, ওস্তাদ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে, দামি বস্তু আছে। ওই দামি জিনিস দামি জায়গায় রাখে না? আপনাদের নাই? প্রত্যেকের দামি জিনিস আছে না নাই? যুবক ভাইদের দামি জিনিস আর কি হতে পারে? মোটরসাইকেলটা দামি হতে পারে, গাড়িটা দামি হতে পারে, কোনো নারী দামি হতে পারে, শখের মোবাইলটা। আর অন্যদের কাছে দামি হতে পারে বাসাটা, দামি হতে পারে বাড়িটা, দামি হতে পারে সম্পত্তিটা, দামি হতে পারে সম্পত্তির দলিলটা, দামি হতে পারে স্বর্ণ গহনা, এগুলো দামি। তাহলে এই দামি জিনিস দামি জায়গায় রাখে। দামি জায়গায় কোনটা? লকারে রাখে, যাতে ওটা কিনা হয়, নষ্ট না হয়। যেরকম প্রত্যেকটা মানুষ দামি জিনিস দামি জায়গা রাখে, ঠিক আমিও দামি জিনিস আমার কাছে আসলে দামি জায়গায় পাঠাই। কেন? আপনি শিখিয়েছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত। তাই আমার মালিকানায় যা আসে আমি ওটা আল্লাহর কাছে পাঠাই। বলেন তো আমার মালিকানা আসলে কোথায় পাঠাই? আল্লাহর কাছে। তা আপনি কি পাঠান? আপনি তো নিজের জন্য কিছু করেন না, আপনি তো ওয়ারিসদের জন্য করেন। শোনেন একটা কথা মনে রাখবেন, আপনি যদি সন্তান জন্ম হয় আপনার, আর সেই সন্তান যদি নেককার হয়, তাহলে আপনার 1 টাকাও লাগবে না। আল্লাহকে রিজিক দিয়ে পাঠিয়েছে, ও রিজিক নিয়ে এসেছে, ও কাজ করে রিজিক পাবে।
আপনার টাকা লাগবে না। আর আপনার সন্তান যদি অমানুষ হয়, 1 কোটি কেন হাজার হাজার কোটি যদি রেখে দেন, তাহলে ও পুড়িয়ে শেষ করবে, ওর কাছে মনে হবে নাই। এই জন্য সন্তানকে মানুষ করেন এবং সন্তানকে আমলদারি করেন, আর নিজের জন্য কিছু করেন। এই জামা টাকা যেটা গায়ে দিয়ে আসি আমার না, আপনি যেটা গায়ে দিয়ে আসেন ওটা আপনার না, আপনি যে জিনিসগুলো ব্যবহার করেন ওটা আপনার না, ওগুলো আপনার নয়। কেন আপনার? ওটাই যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছেন, অথবা খেয়ে শেষ করে দিয়েছেন, অথবা পরিধান করে ছিঁড়ে ফেলেছেন, এগুলো আপনার আপন। এছাড়া যা আছে সবগুলো ওয়ারিসের জন্য রেখে দিতে হবে। তাই ওস্তাদ, আমি আপনার কাছ থেকে শিখেছি দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। তা দামি জিনিস দামি জায়গাটা আল্লাহর কাছে, এই জন্য আমি আল্লাহর কাছে রাখি যাতে আমার ওটা নষ্ট না হয়। 4, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে সম্মানিত মনে করে। আপনারা কি মনে করেন? করে না? আমার কাছে আমি নিজেকে নিজে সম্মানিত মনে করি, বা আপনারা প্রত্যেক যারা আছেন প্রত্যেকে নিজেকে ভালো মনে করে, আরেকজনকে ভালো মনে করে না, মনে করে আমি ভালো, আমি সম্মানিত, আমি দামি। ওস্তাদ, প্রত্যেকে নিজেকে নিজে সম্মানিত মনে করে, কিন্তু আমি দেখেছি সম্মানিত ওই ব্যক্তি আপনি শিখিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান, যার তাকওয়া আছে, আল্লাহর কাছে সম্মানিত, সে মানুষের কাছে সম্মানিত, সে সব জায়গায় সম্মানিত। তাই আমি তাকওয়া অর্জন করি। কেন? তাকওয়া থাকলে আমি আল্লাহর কাছে সম্মানিত, মানে আমি সম্মানিত। আর আল্লাহর কাছে যদি সম্মানিত না হয় তাহলে আমি অসম্মানিত। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনের বিরুদ্ধে গিবত করে বেড়ায়। কিন্তু আমি দেখলাম প্রত্যেকের রিজিক আল্লাহ বন্টন করে দিয়েছেন। আমার রিজিক আলাদা, তার রিজিক আলাদা, তারটা আমি খাবো না, আমারটা সে খাবে না। তাই হিংসা করে দরকারটা কি? অভিশাপ দিয়ে দরকারটা কি? দোষারোপ করে দরকারটা কি? তাই তার মতো সে চলে, আমার মতো আমি চলি। আমাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই, আরেকজনকে নিয়ে আমি ব্যস্ত হই না। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে খুন করে, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের সাথে ঝগড়া করে। নাকি করে না? করে না? করে না? করে। তাই আমি এইখান থেকে শিক্ষা নিলাম। আপনি শিখিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শত্রু হিসেবে যদি গ্রহণ করতে হয় তাহলে শয়তানকে গ্রহণ করো। শত্রু হিসেবে গ্রহণ করলে কাকে? শয়তানকে। তাই আমি এখান থেকে শিক্ষা নিয়েছি পৃথিবীর কাউকে আমি শত্রু মনে করি না, আমি একমাত্র শত্রু মনে করি শয়তান। কেন? শয়তান আমার বাপ মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, বাপ মাকে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। শয়তান আমাদের ঘর থেকে আমাদেরকে ঘর ছাড়া করেছে, আমাদের বাড়ি ছাড়া করেছে। এই জন্য শত্রুতা করতে হলে তার সাথেই করব, মানুষের সাথে কোনো শত্রুতা আমার নাই। 7, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকটা মানুষ কামাই করে, ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। টাকা আর্ন করে, কোথায় থেকে আসলো, উৎস কি, এটা দেখার চেষ্টা করে না। খালি ভাবতে থাকে আসলেই খুশি, আসলেই খুশি। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে হালাল ছাড়া তো ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, আমার ইবাদত থেকে যাবে। তাই আমি হালাল পথে ইনকাম করি এবং ওটা নিয়েই সন্তুষ্ট থাকি, আর আল্লাহর ইবাদত নিয়ে আমি ব্যস্ত থাকি। আর আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা এক একটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে নিজের দৈহিক শক্তির উপরে, কেউ ভরসা করে নিজের উপরে, কেউ ভরসা করে সম্পত্তির উপরে, কেউ ভরসা করে তার জনবলের উপরে, শক্তির উপরে, প্রত্যেকটা জিনিসের উপরে। কেউ গাছ খাম্বা এক একটা জিনিসের উপরে ভরসা করে। কিন্তু আমি দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাই আমি পৃথিবীর কোন বস্তু, কোন ব্যক্তি, কারো প্রতি ভরসা করি না। যদি ভরসা করতেই হয় আমি আল্লাহর উপরে ভরসা করি। বলেন তো কয়টা কথা হলো? 8টা। যখন শেষ হয়ে গেল তখন উস্তাদ হাওমাও করে কান্নাকাটি করলেন এবং তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুমি আমাকে যেই কথা বললে তাতে এখন প্রমাণিত হয়ে গেল আমি তোমার শিক্ষক নয়, তুমিই আমার শিক্ষক আর আমি তোমার ছাত্র। আমি 33 বছরে তোমাকে যা শিখিয়েছি তুমি 8 কথায় তার চাইতে বেশি ইলম আমাকে ফিরিয়ে দিয়েছো। 8টা কথা মনে থাকবে না? 1, অবশ্যই আমাদের আপন জিনিস কি? নেক আমল। এই জন্য নেক আমল অর্জন করতে হবে। 2,
অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে, আর প্রবৃত্তির কথা অনুযায়ী চলা যাবে না। 3, অবশ্যই আমাদেরকে দামি জিনিস দামি জায়গায় রাখতে হবে, আর ওইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এজন্য আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হবে দান করার মাধ্যমে। 4 নম্বর হচ্ছে অবশ্যই আমাদেরকে সম্মানিত আমরা হতে চাইলে তাকওয়া অর্জন করতে হবে। 5 নম্বর হচ্ছে কারো প্রতি দোষারোপ করা যাবে না, কারো প্রতি অভিশাপ দেওয়া যাবে না, কারো প্রতি হিংসা করা যাবে না। 6 নম্বর হচ্ছে কারোর সাথে শত্রুতা করা যাবে না, যদি শত্রুতা করতেই হয় তাহলে শয়তানের সাথে করব। বলেন তো আমার আর আপনাদের শত্রুকে শয়তান, তাহলে শয়তানের সাথে শত্রুতা করব। 7 নম্বর অবশ্যই ইনকাম করার ক্ষেত্রে হালালটা ইনকাম করব, হারামটা নয়। 8 নম্বর অবশ্যই আল্লাহর উপরে ভরসা করব, আর কোনো বস্তুর উপরে নয়, আর কোনো ব্যক্তির উপরে নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গল্পের মাধ্যমে এখান থেকে আমল করার তৌফিক দান করেন। এটা তারিখে দিমাশকে রয়েছে 74 এবং 75 নম্বর খণ্ডে, দুটিতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আপনাদেরকে নসিহত করছিলাম, আমরা গল্পের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের কাছে নসিহত করছিলাম। এবার আপনাদেরকে তৃতীয় আমার পক্ষ থেকে আরেকটা নসিহত, এটা নসিহত হচ্ছে একটা হাদিসের আলোকে। আমি যতগুলো হাদিস পড়েছি তার মধ্যে এটা একটা আজীব ধরনের হাদিস। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম নাম দিয়েছেন জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনাকে না, আমাকে না। তবে এর অর্থ এটা নয় যে আপনি আর আমি পালন করব না। এটা বোঝাতে চাচ্ছি ওই নসিহতটা জিবরাইল আমিন সরাসরি নবীকে করলেন। এত দামি নবী, এত শ্রেষ্ঠ নবী, তাকে করলেন। কি নসিহত? সাহাল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আমার কাছে আসলেন, এরপরে আমাকে বললেন, কিছু কথা বললেন। হে মুহাম্মদ, ফাকালা ইয়া মুহাম্মদ, তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ। আমি বললাম, কি? আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি তা মনে রাখবেন, আপনি তা আমল করবেন, আপনি তা বাস্তবায়ন করবেন। আপনাকে করব। কাকে নসিহত করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, তাকে নসিহত করবেন জিবরাইল আমিন। কি নসিহত? ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হে আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন। তখন একটু ভালোই লাগলো, সুন্দর কথা, যতদিন খুশি জীবন যাপন করেন। তা আপনাকে আমাকে যদি কেউ বলে যে যতদিন খুশি বেঁচে থাকো, যতদিন খুশি জীবন যাপন করো, আমরা কি বেজার হব? এই জন্য জিবরাইল আমিন প্রথমে আশা বাক্য শোনাচ্ছেন, শান্তির বাক্য শোনাচ্ছেন। হে মুহাম্মদ, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। নাকি মরবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না জিন্দা? অনেকে তো বলে যে জীবিত। তো জীবিত হলে সংসার করে না কেন, ভাত খায় না কেন? এই জন্য আমাদের কোন শায়েখ বলতেন যে আমরা ওই নবীকে তালাক দিয়েছি যেই নবী নূরের নবী, যেই নবী জিন্দা নবী। আমরা ওই নবীকে মানি যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, যে নবী কোরআনের নবী, যে নবী আমাদের নবী, যে নবীর মাধ্যমে আমরা নাজাত পেয়ে যাব, সেই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি। উনি হচ্ছেন আমাদের নবী। কিন্তু ওই নবীকে মানি না যে নবী নূরের তৈরি, যেই নবী জিন্দা নবী। কেন? ওই নবীকে আমরা তালাক দিছি, ওটা আমাদের নবী না, ওটা তোমাদের নিয়ে নাও। তার মানে রাসূলকে বলছেন আপনি জীবন যাপন করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। বাক্যটা কত ভারী হতে পারে! যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মউত আসলেন, ইয়া মুহাম্মদ, জি আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যেতে বলেছেন, আপনি যদি অনুমতি না দেন আপনাকে রেখে যেতে বলেছেন। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, জি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন, তাই মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন। আর আপনি যদি যেতে না চান, আপনাকে রেখে যেতে বলেছেন, তবে মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আর মনে রাখেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। 4টা কথা বললেন। 1, জিবরাইল আমিনকে আপনাকে নিয়ে যেতে বলেছেন। 2, আপনি যদি না যান আপনাকে রেখে যেতে বলেছেন। 3,
আপনার জন্য আল্লাহ অপেক্ষা করছেন, চার অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন। মানে আজকে যদি না যান, পরবর্তী কোন সময় আপনি মৃত্যুবরণ করবেন, থাকতে পারবেন না। যে নবীকে এই অপশন দেওয়া হয়েছিল, ওই নবী দুনিয়ায় থাকেননি বেশি দিন। তিনি বললেন আমি আল্লাহর কাছে চলে যাব, তার সাক্ষাৎ আমার কাছে প্রিয়। তাহলে আপনি আর আমি বেশি দিন টিকবো এটা আশা করা যায়? পৃথিবীর সমস্ত কথাকে যদি কেউ অস্বীকার করে, নাস্তিকও যদি হয়, এক শয়তান, ফেসবুকে দেখলাম, শয়তানের উপরে লানত পড়ুক, শয়তানের উপরে গজব পড়ুক, শয়তানকে আল্লাহ ধ্বংস করুক, আমার সাথে যদি ওর দেখা হয় তাহলে প্রথম মার্ডার আমি ওকে শুরু করবো। ও কি করেছে? একটা কোরআন হাতে নিয়েছে, কোরআন হাতে নিয়ে শয়তানের নামই মুখে নেওয়া উচিত নয়, এজন্য নামই উচ্চারণ করবো না। কোরআন হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ছে আর বলছে মরুর রাখালের এই বই আমি মানি না। আস্তাগফিরুল্লাহ। কত বড় কথা বলতে পারে! মুসলমান সরকারের দায়িত্ব, মুসলমানদের যে নেতৃত্ব করছে এই দেশের সরকারের দায়িত্ব ওই শয়তানকে খুঁজে বের করে ফাঁসির মঞ্চে দাঁড় করানো। কেন শয়তান আমাদের নবী নিয়ে মিথ্যা কথা বলবে এবং আমাদের নবীর উপর অপবাদ দিবে এবং আমাদের কিতাব, আমাদের কলিজার টুকরা, আমাদের চাইতে, আমাদের জীবনের চাইতে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে যা খুশি করেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে। আপনি যত ক্ষমতাধারী হন না কেন, আপনার কত দাপট থাকুক না কেন, তাতে কিছু আসে যায় না। যেই ঘরে আপনি কাউকে বসতে দিতেন না, যেই আসবাবপত্র আপনি কাউকে ছুটে দিতেন না, যেই মোবাইলটা আপনার অনুমতি ছাড়া কেউ হাত দিতে পারতো না, যেই জিনিসগুলো আপনার অনুমতি ছাড়া কেউ ধরতে পারতো না, আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর থেকে আপনাকে এনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে বের করো, তোমাদের সাহস দেখি কম না? আমার মোবাইলটা নিয়ে নাও, আমার আসবাবপত্র নিয়ে নাও, তোমার সাহস তো কম না? হায় 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 হায়, আমার কাপড়টা আমার শরীর থেকে খুলে ফেললে, তোমাদের সাহস তো কম নয়? কি হলো তোমাদের? আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দিলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একথা বলতে পারবে না। তাকে গোসল করানোর সময় পানি দিয়ে গোসল করানো হবে, একবারের জন্য বলতে পারবে না আহ পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। কত মানুষ তার জানাজা পড়তে আসবে, তাকে যখন কবরে রাখা হবে তখন একবারের জন্য বলতে পারবে না আহ আজ একবারের মতো, শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, একথা সে বলতে পারবে না। তার ক্ষমতা থাকবে না। তার মানে মানুষ যখন মারা যায় তখন সে অক্ষম হয়ে যায়, তার কোনো ক্ষমতা থাকে না। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য সত্য কথা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ মারা যাবে, মানুষ অবশ্যই আবার ফিরে যাবে আল্লাহর কাছে, ঠিক না? এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। দুই, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নাই। তার মানে প্রথমে আশা বাক্য শোনালেন, আপনি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নেই। আপনি বন্ধুত্ব করতে পারেন সম্পদের সাথে, আপনি বন্ধুত্ব করতে পারেন বাড়ির সাথে, আপনি বন্ধুত্ব করতে পারেন জমির সাথে, আপনি বন্ধুত্ব করতে পারেন স্ত্রীর সাথে, আপনি বন্ধুত্ব করতে পারেন যে কোনো ব্যক্তির সাথে অথবা কোনো জিনিসের সাথে, অথবা নেক আমলের সাথে, যার সাথে মনে হচ্ছে আপনি বন্ধুত্ব করেন। কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে, ঠিক না? এই নিয়ে যেতে পারবেন? যার সাথে বন্ধুত্ব রয়েছে, কত এই বন্ধু ছাড়া চলাই যায় না, অথচ আপনি যদি মারা যান ওই বন্ধু আপনার সাথে যাবে। আপনার স্ত্রী কত চমৎকার করে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরে যাবো। আর হারাম রিলেশন যারা করে একজন আরেকজনকে তো কত মিথ্যা কথা বলে যে আমি তোমার জন্য এটা করব, সেটা করব, এটা হবে, সেটা হবে। কিন্তু যখন সে মারা যায় তখন তার পাশে কাউকে পাওয়া যায় না, একমাত্র একটা জিনিসকে পাওয়া যায়, সেটা হলো নেক আমল অথবা বদ আমল। এই জন্য সাবধান, যদি যেতে হয় তাহলে নেক আমলকে সঙ্গে করে নিয়ে যান। এই জন্য জিবরাইল আমিন বললেন যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। দুটাই করা যায়। তার মানে হে নবী, আপনি যতদিন আপনি যা খুশি কাজ করেন, আপনার যে কোনো কাজ মনে চাই করেন। আমরা তো রাসূলের শব্দের সাথে খারাপ শব্দ লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে টেনে নিয়ে এসে বলতে পারি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, আব্দুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো, গীবত করো, ডাকাতি করো, রাহাজানি করো, অন্যায় করো, অশ্লীলতা করো, জিনা করো, ব্যভিচার করো, যেটা মনে চাই সেটাই করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই জিবরাইল আমিন বলছেন হে মুহাম্মদ, আপনার
যা মনে চাই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আপনাকে দণ্ডায়মান হতে হবে, আপনাকে সমস্ত আমলের হিসাব দিতে হবে। তাই সাবধান। তাই জিবরাইল আমিন রাসূলকে তিনটা কথা বলে এরপরে বললেন, সাম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই, আরো আছে। এরপরে তিনি বললেন, শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুল ইস্তিগনাউহু আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে ইবাদত করা। যারা রাত্রে ইবাদত করে তাদের সম্মান আছে, যারা রাত্রে ইবাদত করে না তাদের কোনো সম্মান নেই। যারা রাত্রে আল্লাহকে ডাকে না, যারা রাত্রে সানা আদায় করে না, যারা রাত্রে আল্লাহর ইবাদত করে না, এদের কোনো সম্মান নেই, এরা সম্মানহীন। আর ওরাই সম্মানিত যারা রাত্রে ইবাদত করে। আর ওই ব্যক্তি মর্যাদাবান যে মানুষের কাছে কিছু চায় না, যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? মানুষের প্রতি মুখাপেক্ষী নয়, সে আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আল্লাহর কাছে চায়, দুনিয়ার দিকে নয়। এই পাঁচটা কথা বললেন। তার মানে এখান থেকে আমরা শিখলাম, এক, যতদিন খুশি আমরা মনে চাইলে জীবনযাপন করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের মৃত্যু হবে। কি হবে? মৃত্যু। দুই, আমরা যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করতে পারি,